এবারে কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। অনেকেরই স্বপ্ন বাড়ি যায় না। শীতলক্ষা, মেঘনা, ধলেশ্বরী আর বুড়িগঙ্গায় ভেসে ভেসে কাটে ঈদের আনন্দ। চুকানি মাঝি মাল্লাদের ব্যতিক্রমী ঈদের গল্প জানাতে শারুলিয়া শীতলক্ষা নদীর তীর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, কি জানাবেন আমাদেরকে সেখান থেকে? যেমন বলছিলেন যে আসলে অনেকেরই স্বপ্ন আসলে বাড়ি যায় না, এই নদীতেই করতে হচ্ছে। এরকম শীতলক্ষা, মেঘনা এবং বুড়িগঙ্গা ও ধলেশ্বর নদীতে ভেসে ভেসে ঈদের আনন্দ কাটিয়েছেন এমন বেশ কয়েকজনকে আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যুক্ত করতে পেরেছি। শুধু আসলে তারাই নয়, প্রায় তারা যেমনটি বলছেন যে শত শত মাঝি মাল্লারা কিন্তু এই নদীতেই ঈদের আনন্দ কাটিয়েছেন, ঈদ করেছেন। তো আমি যদি একটু জানতে চাই যে আমার সাথে যিনি রয়েছেন, যারা রয়েছেন তাদের সাথে আমি একটু জানতে চাই আসলে আপনাদের কি কেমন কেটেছে। অনেক সুন্দর দিন কেটে অনেক আশা করেছিলাম যে বাড়িতে বউ বাচ্চা এবং মা বাবা নিয়ে যে ঈদ করবো, সে আশা তো আমরা পূরণ হয়ে যেত এবং সরকার আমাদেরকে সে সুযোগ এখন দেয় নাই। 5 দিন আগে বন্ধ করে দেয় নদীগুলা। তাই নৌকার মালিক তো অনেক কোটি কোটি টাকার মাঝে এই নৌকা তো আমরা নদীতে পেলে করে যেতে পারি না। তাই আমাদের আমরা অনেক কষ্টে বুড়িগঙ্গা নদীতে এবং শীতলক্ষা নদীতে আমরা গোসল করে আবাস করতে হয়। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আমাদের ছেলে মেয়ে আছে, তাদের সাথে কোনোদিন আমরা এরকম ছিলা নদীতে পাইতে পারি নাই। নিজের ইচ্ছা মতো কোনো কিছু ঘুরতে পারি না, জায়গা করি না। আমরা যতদূর পারেছি নদীর মধ্যে আমরা স্টাফ ছিল, স্টাফ করিয়া সুন্দর এবং যতদূর পারেছি ততটুকু আমরা কেমন করলেন ঈদের দিন, কি কি কাজ করেছেন, কি কি করেছেন ঈদের দিন? মনে করেন প্রতি এই বার হাতে সেলাই যেতাম, বার হাতে ওরকম কিছু ঈদের মধ্যে এত কষ্ট পাইছি যে নিজের হাতে নিজে হয়েছে। এই যে টুকরা গরুর মাংস এক জায়গায় কিনে আনছিলাম, সেটা নান্দা করে আমি নিজের নান্দাটা নিজে খাইতে হয়েছে, মানে খুবই কষ্ট গেছে। হ্যাঁ, আর রান্দাবার খাইছি আর চোখের জলে একটা কথাই বলছি, যাচ্ছে গরিবের ঘরে জন্ম নিয়ে মানে আমাদের এই পরিহাস বা এই পরিস্থিতির শিকারে আজকে আমরা পড়ছি। তাই ছেলে মেয়ে নিয়ে ঈদ করতে পারছি না, আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি। এই উপরওয়ালা যা করেন সবার মঙ্গলের জন্য করেন। কেমন কাটিয়েছেন এটা? কেমন কাটিয়েছেন? অনেক কষ্টতে দিন কাটাচ্ছি, সবাইকে নিয়ে এখন আনন্দ আছি এবং ইচ্ছা ছিল আমার বাড়িতে গিয়ে বউ বাচ্চা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঈদ করার জন্য। আমরা টিকিট রাখছি নদীতে, নদীতে আমরা যেতে পারি নাই। সরকারের নদী বন্ধ করে দিয়েছে, এই জন্য আমরা যেতে পারি নাই। মালিকের লাখ লাখ কোটি কোটি টাকা কথা জানতে চাই, কেমন কাটিয়েছেন ঈদের দিন? কি কি করলেন, কি খেলেন? ভালোই করেছি, রিজিকে যা রাখছি আল্লাহ তা হয়েছে, যতটুকু পারছি ততটুকু ঠিক আছে। বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাঝি মাল্লাদের ব্যতিক্রমী ঈদের গল্প জানাতে আমাদের সঙ্গে শীতলক্ষা নদীর তীর থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু।